আমরা কোন দেশে বসবাস করছি ভাই? আসলে আমাদের এখানে কোনো জীবনের নিরাপত্তা নাই, যেখানে আমরা নতুন করে বাঁচতে শিখি নাই। আজ আমাদের দেশে কী অবস্থা চলছে, মানুষ কেউ কারোর প্রতি কোনো সহানুভূতি দেখাচ্ছে না, কেউ কারোর প্রতি কোনো আন্তরিকতা দেখাচ্ছে না। তা নাহলে দেখেন সেদিন সেই বুড়িগঙ্গার পাড়ে শ্যামপুরে ইকো পার্কে যদি এরকম একটা ঘটনা ঘটলো সকালবেলা 10টা সাড়ে 10টার দিকে, ধরেন 11টায়, কিন্তু সেখানে কী হলো, ওরা যখন অ্যাক্সিডেন্টলি ছেলেটা পড়েই গেল, তখন যদি ওরা রাইডারটা থামিয়ে দিত তাহলে হয়তো এত বড় ঘটনার সম্মুখীন হতো না, হয়তো ওর প্রাণ দিতে হতো না, হয়তো একটা সংসার এভাবে বাবা মাকে ধুকে ধুকে কাঁদতে হতো না। কিন্তু তারা তা থামিয়ে দেয়নি। তারপরও যখন সে একটা অ্যাক্সিডেন্টলি মারাই গেল বা যাই হোক, কিন্তু শেষে দেখেন সারাদিন ওই পার্কে কিন্তু কোনো বিকেল পর্যন্ত প্রমাণই নাই যে আসলে এখানে তো একটা ঘটনা হয়েছে। তাহলে দেখেন আমরা কোথায় আছি। সেই রাইডার চলতেছে, সেই মানুষজন, সেই আনন্দ উল্লাস, সেই সেই সব কিছু, কিন্তু হাহাকার তো মায়ের বুকটায়, যে বাবা সন্তান হারিয়েছে, যে মা সন্তান হারিয়েছে। তাহলে আমরা কোথায় আছি? সব কিছুর পরও একটা কথা বলি, আসলে আমাদের দেশে কখনোই মানুষ সহানুভূমিতা সহানুভূতিতে কিছুই নেই। মানুষ হচ্ছে স্বার্থপর, স্বার্থের দুনিয়া। তা না হলে এইভাবে করে একটা মানুষের জীবন চলে যায় আর মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে, তাহলে বোঝেন আমরা কোথায় আছি, কোথায় বাস করি, কী নিয়ে আসি। যখন রাইডের থেকে পড়ে যে গেল, তাহলে ভাবুন তো আমাদের এই দেশটা এখন কোথায়, কীভাবে চলছে, কি আমরা মানুষ আর কি আমরা করি। আমাদের মধ্যে কোনো মানবতা বোধ আছে? আমাদের মধ্যে কোনো রকম কোনো সিম্প্যাথি, কোনো সহানুভূতি, এগুলি কিছু আছে? না, আসলে নাই। তাহলে দেখুন আমরা কতটা নিচে নেমে যেতে পারি, আমরা কতটা নিচে নেমে গেছি। আমাদের সমাজটা কত খারাপ পর্যায়ে আছে, কত নিচে নেমে গেছে, চলতেছে তো।